পটলের এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, এইভাবে বানালে মনে হবে সমস্ত ভাতেই একটি পদ দিয়েই খেয়ে ফেলি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 7খানা মতো পটল নিয়েছি। মিডিয়াম সাইজের পটলই কিন্তু আমি নিয়েছি। এখন এই পটলের দুটো মুখের অংশ একটু করে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নেব। এখানে পুরো খোসাটা কিন্তু ছাড়াবো না, শুধুমাত্র ওপরে যে পাতলা আস্তরণটা আছে ওটাকে চেঁচে ফেলে দিচ্ছি। যেহেতু আমি পটলের ভর্তা বানাবো, তাই পুরো খোসাটা ফেলার কোনো প্রয়োজন নেই। এইভাবে এক এক করে আমি সমস্ত পটল থেকে উপরের আস্তরণটা ছাড়িয়ে নিয়েছি। এখন পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। পটলগুলোকে ধুয়ে নেওয়ার পর এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত পটল এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে কাটার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এইভাবেই আমি সমস্ত পটলগুলোকে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই গ্যাসে বসিয়ে নিয়েছি। এখন কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জল কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন ঢাকা দিয়ে পটলগুলোকে একটু ভাপিয়ে নেব। মোটামুটি ধরুন 5 থেকে 6 মিনিট মতো এটাকে ভাপিয়ে নিতে হবে। মিনিট 6 পর পটলটা নরম হয়ে গেছে। এখন এই পটলটাকে আলাদা একটা প্লেটে নামিয়ে রাখলাম। এখন আমি পটলটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে পটলের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পটলটা ঠান্ডা হয়ে গেছে, এবার পটলের একটা পেস্ট বানাবো। তার জন্য নিলাম একটা মিক্সিং জার। এবার দুবারে আমি পুরো পটলটাকে মসৃণভাবে বেটে নেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, এমনিতেই কিন্তু পটলটা মসৃণভাবে বাটা হয়ে যাবে। দুটো ব্যাচে ভাগ করে বেটে নেওয়ার পর এবার একটা পাত্রে তুলে রাখলাম। দেখুন বাটাটা ঠিক কতটা মসৃণ হয়েছে। এইভাবেই কিন্তু পটলটাকে বেটে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাতে আমি কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার করব না, অল্প তেলেই রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে তেলে দিয়েছি। লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। সাথে অ্যাড করলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা লঙ্কা কুচি করে দিয়েছি। আপনারা আপনাদের ঝালের প্রয়োজন অনুযায়ী লঙ্কাটা কম বা বেশি করে নেবেন। এখন পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। এটাতে কিন্তু আর কোনো রকম মশলা ইউজ হবে না। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট ধরে গুঁড়ো মশলাগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার বেটে রাখা পটলের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার সমস্ত মশলার সঙ্গে পটলের মিশ্রণকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় নিয়ে এটাকে কষাবো, যাতে করে মিশ্রণটা ঘন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছি। এভাবে না নাড়লে তলাতে কিন্তু লেগে যেতে পারে। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করছি আর আস্তে আস্তে মিশ্রণটাও ঘন হয়ে আসছে। মিশ্রণটিকে সময় নিয়ে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যত ভালো করে কষানো হবে বা যত ঘন করে কষানো হবে ততই কিন্তু এর স্বাদ ভালো হবে। দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এতে করে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। যে কোনো ভর্তায় কাঁচা সর্ষের তেলের ফ্লেভার কিন্তু দারুণ লাগে। দেখুন ভর্তা কিন্তু আমার একদম রেডি। মোটামুটি এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় লেগেছে। পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন,
এইভাবে একবার পটলের ভর্তাটা বানিয়ে খাবেন। এই এক পদ দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি হয় খেতে। আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।